2026 সালে গ্রিস সরকার তাদের দেশের একটি ওয়ার্কার শর্টেজ লিস্ট প্রকাশ করছে, যেই লিস্টে তারা প্রায় 3 লক্ষ ওয়ার্কারকে তাদের দেশে 2026 সালে কাজ করার জন্য হায়ার করবে। তারা প্রায় 2026 সালের মধ্যে নন ইউরোপিয়ান 94,240 জন ওয়ার্কারকে 2026 সালের মধ্যে তাদের দেশে কাজ করার সুযোগ করে দিবে। এর মধ্য থেকে সবচেয়ে ডিমান্ডেবল যে সেক্টরটা আছে তার মধ্য থেকে রয়েছে এগ্রিকালচার, ট্যুরিজম, কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। সো এর মধ্য থেকে এই কনস্ট্রাকশনের মধ্যে কিন্তু বিভিন্ন সেক্টর আছে। কনস্ট্রাকশনের মধ্যে ওয়েল্ডার আছে, কনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে আপনার প্লাম্বার আছে, ইলেকট্রিশিয়ান আছে। এখানে ট্যুরিজমের মধ্যে হোটেল, রেস্টুরেন্ট রিলেটেড বিস্তারিত কাজ আছে। তারপরে এগ্রিকালচারের মধ্যে ফ্রুট পিকার আছে, তারপরে ভেজিটেবল পিকার, এগ্রিকালচার ওয়ার্কার। এখন এর মধ্যে থেকে হচ্ছে কোন কোন পেশায় হচ্ছে আমরা যাইতে পারবো। এখন আমি যদি হচ্ছে আপনার আপনাকে বিস্তারিত দেখাই যে গ্রিসের টপ ডিমান্ড যে জবগুলো আছে এর মধ্যে থেকে দেখতেই পারতেছেন টপ ইন ডিমান্ড অকুপেশন লিস্ট ইন গ্রিস। অকুপেশন মানে হচ্ছে পেশা, আপনার টপ যেই ডিমান্ড পেশাগুলো আছে যেগুলো নিয়ে হচ্ছে আপনি গ্রিসে যাইতে পারবেন, এর মধ্য থেকে বিস্তারিত একটা লিস্ট হচ্ছে আমি আপনাদের সামনে শো করছি। তো এখানে শুধু লিস্ট না, আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সেখানে দেখতেই পারতেছেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট স্টাফ। সো প্রথমে যেই অকুপেশনটা আছে সেটা হচ্ছে হোটেল অ্যান্ড রিসোর্ট স্টাফ। এটার জন্য আপনাকে বেতন দেওয়া হবে 900 থেকে 1400 ইউরো। ইংলিশ লাগবে না, মোটামুটি লাগলেই হবে। তারপরে হচ্ছে এটার সেক্টর হচ্ছে হসপিটালিটি। এরপরে হচ্ছে ওয়েটার অ্যান্ড বারটেন্ডার। এটার বেতন হবে 900 থেকে 1300 ইউরো। যেটার সেক্টর হচ্ছে কাস্টমার সার্ভিস। রিকোয়ারমেন্ট হচ্ছে কাস্টমার সার্ভিসের আপনার মোটামুটি যোগ্যতা থাকলেই হবে। এরপরে হচ্ছে শেফ অ্যান্ড কুক, যেটার বেতন হবে 1200 থেকে 2000 ইউরো। এক্সপিরিয়েন্স মোটামুটি লাগবে। তারপরে হচ্ছে ক্লিনার, যেটার বেতন হবে 800 থেকে 1200 ইউরো, যেটার জন্য কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না। তারপরে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, যেটার জন্য এই কনস্ট্রাকশন ওয়ার্কার বিভিন্ন সেক্টরের হতে পারে। এর এর বেতন হবে হচ্ছে আপনার 1100 থেকে 1800 ইউরো। এক্সপিরিয়েন্স মোটামুটি হলে চলবে। তারপরে হচ্ছে প্লাম্বার, ওয়েল্ডার, ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যারহাউস ওয়ার্কার। যারা ওয়্যারহাউস ওয়ার্কার বিভিন্ন স্টোর প্যাকেজার বা স্টোরের প্যাকেজিং রিলেটেড কাজ করতে চান তারা ওয়্যারহাউস ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন, ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন। যারা বলেন যে ভাই আনস্কিল ওয়ার্কার হিসেবে কোথায় অ্যাপ্লাই করব, কি অ্যাপ্লাই করবো, সো তারা কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কার সেক্টরে অ্যাপ্লাই করতে পারেন। সো এটার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্যাক্টরি ওয়ার্কার নো এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে ওয়্যারহাউস ওয়ার্কার, যেটার জন্য ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ আপনার শারীরিকভাবে সক্ষম হতে হবে। ট্রাক ড্রাইভার, এগ্রিকালচার ওয়ার্কার, কেয়ার গিভার, নার্স, আইটি সাপোর্ট। তারপর হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপার। সো বিভিন্ন সেক্টর আছে। সো আপনি এইসব সেক্টরের মধ্যে বা এইসব পেশা নিয়ে হচ্ছে আপনি গ্রিসে যাইতে পারবেন বা গ্রিসে জবের জন্য আবেদন করতে পারবেন। আপনাদেরকে যে প্রথমে আমি দেখাইছি, এই যে এখানে যে প্রায় 94,000 কর্মী তারা হায়ার করবে, এই কর্মীগুলো কোন পেশায় হায়ার করবে? এই পেশাগুলোই হচ্ছে এই যে এইটা। এই পেশাগুলোর এইখানে যত পেশা আছে এই প্রত্যেকটা পেশার কর্মী হচ্ছে গ্রিসে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে যাইতে পারবে। ঠিক আছে? সো এখন বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে কি করবেন, কিভাবে আবেদন করবেন, আপনি এই 94,000 কর্মীর মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত থাকবেন, এইটাই হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক। সো আপনি যদি পুরো স্টেপ বাই স্টেপ গ্রিস ভিসা কিভাবে কাজ করে, আপনি কিভাবে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে গ্রিস যাবেন, এটার ফুল স্টেপ বাই স্টেপ আলোচনা করবে এখন। সো আলোচনা করার জন্য আপনাকে এই পুরো ধাপটা বুঝতে হবে। এখানে পুরো একটা ধাপ দেওয়া আছে। সো একেবারে শুরু থেকে 1 থেকে 7 পর্যন্ত একটা স্টেপ আছে। এই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। তো আপনি যদি এই স্টেপগুলো ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন অ্যাজ এ ওয়ার্কার হিসেবে গ্রিস। সো এখন কিভাবে কি করবেন বিস্তারিত হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এই 7টা স্টেপের মধ্যে প্রধান যে স্টেপটা আছে 1 নম্বর যে স্টেপটা আছে সেটা হচ্ছে সিকিউর আ জব অফার লেটার ফ্রম গ্রিক এমপ্লয়ার। আপনাকে গ্রিসের যে এমপ্লয়ার আছে তাদের থেকে একটা জব সিকিউর করতে হবে, একটা জব ম্যানেজ করতে হবে আর কি। সিকিউর দ্যাটস মিন ম্যানেজ। ঠিক আছে? So আপনি সিকিউর মানে একটা জব ম্যানেজ করা। আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে গ্রিসের যেই নিয়োগকর্তা আছে তাদের কাছ থেকে। সো এটা আপনি খুব ইজিলি করতে পারবেন, সমস্যা নেই। সো আপনি বুঝতেই পারতেছেন আপনাকে গ্রিসের একটা এমপ্লয়ার থেকে জব ম্যানেজ করতে হবে। 1 নাম্বার চলে গেল। তারপরে হচ্ছে এখানে আরেকটা রিকোয়ারমেন্টস আছে। অনলি লিগালি রেজিস্টার্ড গ্রিক এমপ্লয়ার্স ক্যান হায়ার নন ইউরোপিয়ান ন্যাশনালস। সো যারা ইউরোপের বাইরে, যারা হচ্ছে ইউরোপের সিটিজেন না, তাদেরকে হায়ার করতে পারে অনলি রেজিস্টার্ড গ্রিক এমপ্লয়ার। সরকার কিছু এমপ্লয়ারকে বা কিছু কোম্পানি বা কিছু কোম্পানির মালিককে অনুমতি দিয়ে দিয়েছে, যাদেরকে রেজিস্টার এমপ্লয়ার বলা হয় বা রেজিস্টার নিয়োগকর্তা বলা হয়, তারাই শুধু বিদেশি ওয়ার্কার বা যারা ইউরোপের নাগরিক না তাদেরকে হায়ার করতে পারবে। ঠিক আছে? সো এইটা আপনাকে বুঝতে হবে। আপনি সবার কাছে আবেদন করলে হবে না। যারা এই যে এই যোগ্যতা সম্পন্ন, বিদেশ থেকে ওয়ার্কার নেওয়ার যোগ্যতা সম্পন্ন, তাদের কাছে আবেদন করতে হবে। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। এইটা অনেকেই বলে যে ভাই অনেকে আবেদন করছি কোনো ফিডব্যাক আসে না। সো ফিডব্যাক কেন আসবে ভাই? আপনি তার কাছেই আবেদন করেন যে ফিডব্যাক দিবে, তাই না? সো আপনি এমন একজনের কাছে আবেদন করলেন যে ফিডব্যাক দিবে না, তাহলে তো হয় না।
তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে এমপ্লয়ার অ্যাপ্লাইজ ফর ওয়ার্ক অ্যাপ্রুভাল ইন গ্রিস। সো গ্রিসের আপনি যে নিয়োগকর্তার কাছে জবের অফার লেটার আবেদন করবেন বা জব অফার লেটার ম্যানেজ করবেন, ওই নিয়োগকর্তা তাদের সরকারের কাছে একটা আবেদন করবে ওয়ার্ক পারমিট বা আপনি যে সেখানে কাজ করবেন এটার অনুমতিপত্র বা সেই যে বিদেশ থেকে একটা কর্মী হায়ার করবে এইটার মানে পারমিশন নেওয়ার জন্য। দ্য এমপ্লয়ার সাবমিটস ইউর অ্যাপ্লিকেশন টু দ্য ডিসেন্ট্রালিজড অ্যাডমিনিস্ট্রেশন ইন গ্রিস। এখানে আবেদন করার পরে যদি অ্যাপ্রুভাল পেয়ে যায়, সো সে আপনাকে এই দুইটা দিয়ে দেবে। ঠিক আছে? সো আপনার কাজ কি? এখানে মূলত দুইটা কাজ। একটা হচ্ছে এখানে দুইটা কাজ বলতে একটা হচ্ছে আপনার কাজ আর একটা হচ্ছে আপনার মালিকের কাজ। প্রথমটা হচ্ছে জব ম্যানেজ করা, এটা হচ্ছে আপনার কাজ। এই যে জব ম্যানেজ করা ১ নাম্বার স্টেপ 1 এটা আপনার কাজ। তারপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে মালিকের কাজ। ঠিক আছে? এই মালিকের কাজ। তারপরে এই দুইটা কাজ গেল। আমরা এই দুইটা কাজকে একটু ভাগ করে রাখবো। এরপরে হচ্ছে আপনার বাকি যে কাজ সেটা হচ্ছে আপনার করতে হবে। ওই মালিক হচ্ছে আপনার কাছে এই যে এই দুইটা ডকুমেন্টস আপনার কাছে পাঠায় দেবে। মানে আপনার বাকি ডকুমেন্ট যা আছে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সবকিছু নিয়ে একটা ফাইল বানাবেন। মানে এই যে এই দুইটা ডকুমেন্টস যেটা এই যে স্টেপ 1 আর হচ্ছে স্টেপ 2 এখানে দুইটা ডকুমেন্টস একটা হচ্ছে জব অফার লেটার আর একটা হচ্ছে ওয়ার্ক পারমিট। এই দুইটা হচ্ছে মালিক আপনার কাছে পাঠায় দেবে, তাই না? সো মালিক আপনার কাছে পাঠায় দেওয়ার পরে আপনি হচ্ছে নিজে আবেদন করবেন। নিজে কোথায় আবেদন করবেন? এম্বাসিতে। এখন হচ্ছে এম্বাসিতে যাবেন। স্টেপ 4 হচ্ছে এম্বাসিতে যাবেন। 3 যেটা আছে এটা হচ্ছে ওয়ার্ক অ্যাপ্রুভাল ডিসিশন। এটা সমস্যা না। এটা কোনো স্টেপ না। এটা বুঝতেই পারতেছেন এটা কোনো স্টেপ না। তারপরে হচ্ছে ৪ নাম্বার হচ্ছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট গ্রিক এম্বাসি অর ভিএপিস। আমাদের যেহেতু এম্বাসি আছে আমরা এম্বাসির একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করব। সেইখানে গিয়ে আপনার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো সাবমিট করবেন। কি ডকুমেন্টস? আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স বিস্তারিত যা আছে সবকিছু। তার সাথে হচ্ছে আপনার যেই দুইটা ডকুমেন্টস আছে যেটা আমি দেখাইলাম স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 তে, একটা হচ্ছে জব অফার লেটার আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট। এখন জব অফার লেটার আপনি ম্যানেজ করবেন, ওয়ার্ক পারমিট আপনার নিয়োগকর্তা যার কাছে জব ম্যানেজ করবেন সে ম্যানেজ করবে। ওই দুইটা ৩ নাম্বার যেটা আছে ওয়ার্ক ডিসিশন এখানে ধরেন সে ওইটা আপনার কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে? তারপর আপনি দেশে বসে ওই দুইটা সেই সাথে আপনার বাকি ডকুমেন্টস পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সব ম্যানেজ করে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। তারপরে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট বুক করে এম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করবেন, বায়োমেট্রিক দিয়ে আসবেন। তারপরে হচ্ছে আপনি মানে এম্বাসির যে নিয়োগকর্তা আছে বা এম্বাসির যে লোক আছে তারা সব ডকুমেন্টস দেখবে। যদি ঠিক থাকে তারা আপনাকে ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। দেন আপনি গ্রিস চলে যাবেন। এইটাই হচ্ছে প্রসেস। সো এই পুরো প্রসেস করার জন্য আপনার মেইনলি বা সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে, একটা জব সিকিউর করতে হবে। অর্থাৎ একটা নিয়োগকর্তা খুঁজতে হবে যে আপনাকে হায়ার করবে বা যে আপনাকে বাংলাদেশ থেকে স্পন্সর করবে। এটা আপনি সহজেই বুঝবেন। ঠিক আছে? সো এইটা কিভাবে খুঁজবেন? এইটা খোঁজার জন্য আপনার গ্রিসের যে বিভিন্ন কোম্পানি আছে, সো ওই কোম্পানিগুলোতে আপনি জবের আবেদন করবেন। যদি জব ম্যানেজ করতে পারেন তারপরে হচ্ছে আপনি যে বাকি স্টেপগুলো পূরণ করতে পারবেন। ঠিক আছে? আপনি প্রথম স্টেপ আগে পূরণ করেন, একটা জব ম্যানেজ করেন, তারপরে আপনি বাকি স্টেপ পূরণ করেন। তো জব ম্যানেজ করা বলতে এখানে আমি তো আপনাকে বললামই আপনি শুধু রেজিস্টার কোম্পানিতে আবেদন করবেন জবের জন্য। এই জন্য হচ্ছে আমরা আপনাদের জন্য কিছু কোম্পানির লিস্ট করে দিয়েছি। এখানে যারা লজিস্টিক এন্ড ওয়্যারহাউস সেক্টরে যারা আবেদন করবেন তারা এই ৩ কোম্পানিতে আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে যারা ওয়েল্ডার আছেন তারা এই ২টা কোম্পানিতে আবেদন করবেন। যারা কনস্ট্রাকশন বা হচ্ছে আপনার ইন্সট্রাক্টর রিলেটেড জব করবেন তারা এই কোম্পানিতে আবেদন করতে পারেন। তারপরে যারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার আছেন তারা এই কোম্পানিতে আবেদন করবেন। এগ্রিকালচার বা সিজনাল ওয়ার্কার তারা এই ২টা কোম্পানিতে। হোটেল রিসোর্ট তারা এই ২টা কোম্পানিতে। ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং তারা এই ২টা কোম্পানিতে। ফুড প্রসেসিং তারা এই ২টা কোম্পানিতে। যারা ড্রাইভার আছেন, ট্রাক ড্রাইভার তারা এই ২টা কোম্পানিতে। তারপরে যারা হেলথ কেয়ার বা নার্স আছেন তারা এই ২টা বা ৩টে কোম্পানিতে আবেদন করবেন। এর বাইরে আপনারা কিভাবে কোম্পানি খুঁজবেন? আপনাদের কোম্পানি খোঁজার জন্য আমরা হচ্ছে একটা মানে গ্রিসের যে একটা জব পোর্টাল আছে যেখানে হচ্ছে জব পোস্ট করা হয়। আপনারা এই জব মানে এই পোর্টাল থেকে বিভিন্ন জব খুঁজে নেবেন। এখানে আসবেন, এখানে এসে আপনি আপনার পেশা সার্চ করবেন। তারপরে কোন শহরে মানে আপনি জবের আবেদন করবেন, এখানে আপনি অল গ্রিস দিয়ে দিবেন। সো গ্রিসের যে কোনো লোকেশন হইতে পারে, এখানে কোনো স্পেসিফিক লোকেশন দেওয়ার দরকার নেই। তারপরে যখন জব আসবে, এই যে একটা জব আছে সিনিয়র কাস্টমার রিপ্রেজেন্টেটিভ, সো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই জবের যে বিস্তারিত আছে এটা চলে আসবে। এখানে আরো জব আসবে। দেন এই জবের হচ্ছে আপনার একটা ওভারভিউ বা হচ্ছে আপনার বিস্তারিত একটা ডেসক্রিপশন চলে আসবে। আপনি এই পুরোটা পড়বেন। ঠিক আছে? শুধু সব কোম্পানিতে মানে সব জবে আবেদন করলেই হবে না। যেসব জবে যেমন ফর এক্সাম্পল এখানে তারা কি ডকুমেন্টস আপনার কাছ থেকে চাইছে, বাট আপনার কি থাকতে হবে, সো এগুলো আগে দেখবেন। ঠিক আছে? এগুলো যদি আপনার সাথে মিলে যায় তারপরে আপনি আবেদন করবেন। আপনি প্রথম দেখবেন যে তারা যেই কর্মীটা চাচ্ছে ওই কর্মীটাকে আপনি কিনা, যেই পেশার কর্মী চাচ্ছে ওইটাকে আপনি কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপরেই আপনি আবেদন করবেন। ঠিক আছে? আর ওইসব কোম্পানিতে আবেদন করবেন যেসব কোম্পানি হচ্ছে আপনার
মানে এখানে উল্লেখ করে থাকবে যে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে, নন ইউরোপিয়ান হোক বা ইউরোপিয়ান হোক। যেটা লেখা থাকবে যে শুধু ইউরোপিয়ান, সেটা আবেদন করবেন না। যেটা নন ইউরোপিয়ান উল্লেখ থাকবে ওইটাই আবেদন করবেন, ঠিক আছে? তো এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার বাকি প্রসেস চলে আসবে, কিভাবে অ্যাপ্লাই করবেন। এই যেখানে ফর্ম ফর্ম পূরণ করে আপনি এখানে আপনার ফটো সিলেক্ট করবেন, তারপর আপনার সিভি আপলোড করবেন, ঠিক আছে? আপনার সিভি বিস্তারিত যা কিছু আছে সবকিছু আপলোড করে আপনি আবেদন করবেন। সো এইটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করার প্রসেস। দেখুন আপনি নিজে নিজে আমি যে কোম্পানিগুলো দেখাইলাম, এই যে যে কোম্পানিগুলো, এইসব কোম্পানিতে আপনি কিভাবে আবেদন করবেন, বা এরকম আরো কোম্পানি আপনি গুগলে সার্চ করলে প্রচুর কোম্পানি পাবেন। সো ওই কোম্পানিতে কিভাবে আবেদন করবেন এইটা হচ্ছে এখন দেখাবো। সো কোম্পানিতে আবেদন করার জন্য আমরা এই যে এখানে কোম্পানির ইমেলটা কপি করে নেব। সো কোম্পানির ইমেলটা, যে এই যে আমি এখানে ইমেল দিয়ে দিছি, ওয়েবসাইটও দিয়ে দিছি। So আপনি চাইলে ওয়েবসাইটে গিয়ে কোম্পানিটা দেখতে পারেন। সো ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে কোম্পানির পেজটা আপনার সামনে ওপেন হবে। সো এই যে একটা কোম্পানি, এখানে দেখেন এই যে ওয়ার্কার কাজ করতেছে। সো আমি কোম্পানির ইমেলটা কপি করে নিছি। সো ওই যে যেখানে আমি ইমেলটা দিছি, এই যে এখানে ইমেলটা কপি করে নিছি। আর আপনারা কিভাবে কোম্পানির ইমেল পাবেন? কোম্পানির ইমেল পাওয়ার জন্য হচ্ছে আপনারা এখানে সিম্পলি কোম্পানিতে চলে আসবেন, এখানে এসে। সো এটা যেহেতু গ্রিক ভাষায় আছে, সো আমরা ওটাকে ট্রান্সলেট করে ইংলিশ করে নিয়েছি। সো এখানে দেখেন কোম্পানির নাম্বার আছে। সো আপনারা কন্ট্যাক্ট অপশনে যাবেন, সেখান থেকে আপনারা ইমেল কালেক্ট করবেন। সো ইমেল কালেক্ট করার পরে আপনারা চলে যাবেন আপনাদের ইমেইলে। আপনাদের ইমেইলে যাওয়ার পরে এখানে হচ্ছে ইমেল দিয়ে দিবেন। তারপরে এখানে একটা সাবজেক্ট লিখবেন। তারপরে এখানে আপনারা একটা টেক্সট লিখবেন, বা একটা হচ্ছে আপনার একটা টেক্সট লিখে যেখানে আপনি পুরো বিষয়টা উল্লেখ করবেন, আপনি কেন আবেদন করতেছেন, কি করতেছেন। সো এটা লিখে আপনি আপনার কভার লেটার, আপনি আপনার ইউরোপা সিভি এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে এখানে আপনি সেন্ডে ক্লিক করলে এই কোম্পানির যে ইমেলটা আছে এখানে চলে যাবে। তারপরে যখন এটা কোম্পানির হায়ারিং ম্যানেজারের কাছে চলে যাবে, তখন এই সিভিটা যেটা আপনি এই ইমেলে পাঠাইছেন, এই ইমেলের যে মালিক আছে বা যে ইমেলটা দেখে তার কাছে চলে যাবে। তারপরে সে এই সিভি দেখবে, আপনার সিভি, আপনার কভার লেটার দেখে যদি আপনাকে তার ভালো লাগে সে আপনাকে হায়ার করবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে প্রসেস, এর বাইরে আর কোনো প্রসেস নেই। এইভাবেই সবাই কাজ করে। সো এজেন্সিগুলোর সাথে এই কোম্পানিগুলোর হচ্ছে একটা ডিল থাকে, ঠিক আছে? এই যে একটা কোম্পানি না, যেমন এই কোম্পানির সাথে এজেন্সির সাথে ডিল থাকে, এই জন্য এজেন্সি করতে পারে। বাট আপনার যেহেতু ডিল নাই, আপনাকে ডিল করতে হবে, আপনাকে তাদের কাছে আবেদন করে হচ্ছে আপনার ডিল ম্যানেজ করতে হবে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আপনারা আবেদন করবেন। আর ভিডিওতে আমি কি দেখাইছি এটা আপনাকে আরেকবার হচ্ছে আমি বিস্তারিতভাবে আপনাকে বুঝিয়ে দিই। ফর এক্সাম্পল, আপনি যদি গ্রিস যাইতে চান অ্যাজ এ ওয়ার্কার হিসেবে, আপনাকে এই ৭টা স্টেপ ফলো করতে হবে। এই ৭টা স্টেপের মধ্যে ১ম স্টেপ হচ্ছে কিভাবে ফলো করবেন এইটা আপনাকে দেখাইছি। ঠিক আছে? আর এই ৭টা স্টেপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। সো আমরা কোনো এজেন্সি না, আমরা কোনো ভিসা নিয়ে কাজ করি না। আপনি বলবেন যে ভাই এমন, এমন, এমন অবস্থা, আমাকে আপনারা সব প্রসেস করে দিবেন, তারপরে আমি এই ৭টা স্টেপ পূরণ করব। বিষয়টা এমন না। ঠিক আছে? সো আপনি ১ম এ এই যে ১ম স্টেপ এটা আপনারই করতে হবে। আমরা জাস্ট আপনাকে সিভি মেক করে হেল্প করতে পারি। তারপর হচ্ছে আমরা আপনাকে জবে আবেদন করে দিতে পারি। বাট আপনাকে এই ৭টা স্টেপ যে কনফার্ম হয়ে, মানে কনফার্ম আপনাকে কনট্যাক্ট করে মেক করে দিব, এরকম না বিষয়টা। ঠিক আছে? আপনাকে ১ম স্টেপ পূরণ করতে হেল্প করতে পারি আমরা। এই যে ১ম যে স্টেপটা আছে এইটা পূরণ করতে আপনাকে হেল্প করতে পারি। বাট আমাদের হেল্পে যে পুরোটা পূরণ হয়ে যাবে বিষয়টা এমন না। ঠিক আছে? এটা বুঝতে হবে। আর যারা স্কিল আছেন, যেসব কাজ জানেন, এই যে বললাম আপনাদেরকে, যেসব পেশার কথা উল্লেখ করছি এখানে, মানে এই যে এখানে যেসব কাজ আছে, যার যেটার এক্সপেরিয়েন্স লাগবে আর যেটার এক্সপেরিয়েন্স লাগবে না, এটা এখানে উল্লেখ আছে। ঠিক আছে? আপনি এখানে দেখেন, এখানে যেটা যেটা বলা আছে এর বাইরে কোনো কাজ হবে না। যেটার জন্য এক্সপেরিয়েন্স লাগবে ওটার জন্য অবশ্যই এক্সপেরিয়েন্স লাগবে, আর যেটার জন্য লাগবে না ওটার জন্য লাগবে না। ঠিক আছে? আপনি ওইভাবে আবেদন করবেন নন স্কিল পজিশন। এখন আশা করি সবকিছু ক্লিয়ার। এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। কেউ আমাদেরকে বলবে না যে ভাই আমার ভিসা করে দেন, এটা করে দেন। ঠিক আছে? সো এরপরে হচ্ছে ওয়ার্ক ভিসা প্রসেসিং টাইম, কতদিন সময় লাগে। সো সময় হচ্ছে ওয়ার্ক অ্যাপ্রুভাল হইতে আপনার, মানে জব ম্যানেজ করতে কতদিন সময় লাগবে এটা তো আর বলা যায় না। ঠিক আছে? আপনি একটা জব ম্যানেজ করলে হয়ে যেতে পারে, অথবা ১০০০ জব ম্যানেজ করলেও হয়ে যেতে পারে। এটা স্পেসিফিক ভাবে বলা কঠিন। অথবা ১০০০ জব আবেদন করলেও নাও হইতে পারে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে? সো এটা স্পেসিফিক ভাবে টাইম বলা যায় না। এটা আপনার ভাগ্যের উপরে, দেন আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে। এরপরে হচ্ছে ওয়ার্ক অ্যারাইভাল, যেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য যখন মালিক আবেদন করবে, তখন প্রায় ৪ থেকে ৮ সপ্তাহ সময় লাগে। তারপরে হচ্ছে আপনার ভিসা প্রসেসিং, যখন সবকিছু করে আপনি এম্বাসিতে ভিসার জন্য জমা দিবেন, তখন সময় লাগবে ২ থেকে ৪ সপ্তাহ। তারপরে হচ্ছে টোটাল যদি হিসাব করেন তাহলে আপনার প্রায় ২ থেকে ৪ মাস সময় লাগবে। ঠিক আছে? পুরো ভিসাটা প্রসেসিং করার পরে। এটা কখন? যখন হচ্ছে আপনি জব অফার লেটার ম্যানেজ করতে পারবেন, তারপর থেকে ৪ মাস সময় লাগবে। ঠিক আছে? তো জব অফার লেটার ম্যানেজ করতে কতদিন সময় লাগে এটা তো স্পেসিফিক ভাবে বলা কঠিন। ভালো থাকবেন সবাই, আশা করি সবাই বুঝতে পারছেন। এইভাবে ফলো করে হচ্ছে আপনারা বিভিন্ন কোম্পানিতে জবের আবেদন করতে পারেন, বা নিজে নিজে কোম্পানি ম্যানেজ করে বিভিন্ন কোম্পানিতে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে যাইতে পারবেন। ভালো থাকবেন সবাই। আর যারা সিভি কভার লেটার মেক করতে পারবেন না, বা আবেদন সম্পর্কে বিস্তারিত গাইড চাচ্ছেন,
তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন চেক করলে হচ্ছে আপনারা নাম্বার পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।